নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 17 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,786-তে। বেচাকেনা হয়েছে 726 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 102টির, কমেছে 258টির, আর অপরিবর্তিত রয়েছে 38টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসএক্স ইন্ডেক্স গত দিনের চেয়ে 17 পয়েন্ট কমে গিয়ে 5,786-তে এসে অবস্থান করছে। আজ দিনের শুরুতে মার্কেট কিছুটা ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। পরবর্তীতে দিনের পুরোটা সময় জুড়ে বায়ার অ্যান্ড সেলারদের অ্যাক্টিভ থাকতে দেখা গেলেও দিন শেষে মার্কেট সেল প্রেশারের প্রবণতা বৃদ্ধি হওয়ার ফলে 17 পয়েন্ট নেগেটিভ রেখে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 102টি, কমেছে 258টি এবং অপরিবর্তিত ছিল 38টি কোম্পানির শেয়ার মূল্য। মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল 726 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 792 কোটি টাকা এবং চলতি সপ্তাহে 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 908 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। আজকে এদের প্রায় 34 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়ত ছিল অলিম্পিক। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ব্যাটবিসি। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি বঙ্গস লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি জিপিএইচ ইস্পাত লিমিটেড।